হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার আর আজকেও কিন্তু হাজব্যান্ডের ছুটি রয়েছে। তবুও তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। তার দুটো কারণ আছে, একটা হলো ছেলের তো স্কুল আছে, তাছাড়াও আমার একটা জায়গায় বেরোনোর আছে। তো সেই কারণেই আজকে আমাকে অন্যান্য দিনের থেকে আরও তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারলে ভালো হয়, কারণ ছেলে যখন বেরোবে আমাকেও ঠিক একই টাইমে বেরোতে হবে। তো ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর ওই যে বাড়ি থেকে কিছু চাল কুমড়োর শাক এনেছিলাম, তো সেগুলো তো এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে শাকটা করে ফেলি। এই শাকগুলো আবার বেশি দিন দেরি হয়ে গেলে খেতে তখন একদমই ভালো লাগবে না, আর এই যে এতগুলো শাক কিন্তু আমার লাগবেও না। তো ভাবছি যে সবটা একদম ধুয়ে রেখে দেবো, অর্ধেকটা আজকে করব আর বাকিটা অন্য একদিন করে নেব। তো এগুলো ছাড়াও এখনও মিষ্টি কুমড়োর শাকটা রয়েছে, তারপরে কিছুটা কচু শাকও রয়েছে। তো এত শাক সবজি আনা হয়েছে, আমার তো মনে হচ্ছে সব খেয়ে শেষই করতে পারবো না। তো আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা করব না, মানে মাছ মাংস ওগুলো কিছুই করব না। এই ভাত করব আর শাকটা করব, আর ভাবছি একটুখানি সয়াবিনের তরকারি করব। তো ওদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তো হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এখানে একটু চা বসিয়ে দিলাম। আর এখন এই চাল কুমড়োর শাকটাকে একটুখানি ভাপিয়ে নেব। এর মধ্যে কয়েকটা আলুও দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে, আর ওই ভাজা করার সময় কিছুটা বেগুনও দিয়ে দেবো। তো এইভাবে চাল কুমড়োর শাক, লাউ শাক বা মিষ্টি কুমড়োর শাক রসুন ফোড়ন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে আবার ছেলেকেও টিউটর পড়াতেও এসছে, তো ওই আমার জন্য যে চাটা করেছিলাম সেটা আমি আর খাবো না, ওনাকে দিয়ে দিলাম। আর ওদিকে হাজব্যান্ডকেও 1 কাপ চা দিয়ে দেবো। তো টিউটরের কথা বলতেই মনে পড়লো যে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের আগের টিউটর ওকে এখন কেন পড়ায় না বা আমি কেন ছেড়ে দিয়েছি। হয়তো আমি এতদিন তোমাদেরকে বলে এসেছি যে আমি ওনাকে ছাড়িয়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নয়। পুরো ঘটনাটা আমি বলছি না। তো ডিসেম্বরেই তো আমার ছেলের স্কুলের সেশন শেষ হয়ে যায়, তো ডিসেম্বর থেকেই উনি আমার ছেলেকে আর পড়াতে আসে না। তো কেন আসে না সেই কারণটা এখন আমি বলবো না। তো 2021 সালে আমি যখন বিএডে ভর্তি হই তখন আমার ছেলেকেও নার্সারিতে ভর্তি করাই। তো তখন যেহেতু আমার নিজের একটা পড়াশোনার চাপ থাকতো, তো বাড়িতে ওকে পড়ানোই হতো না, বা আমি যে আমার পড়া না করে ওকে পড়া দেখাবো সেটাও হতো না। তো তখন আমার শ্বশুরমশাই ঠিক করেন যে ওর জন্য একটা টিউটর দেখি। তো আমার তো অত ছোট বাচ্চাকে টিউটরের হাতে পড়াতে দেবো সেটা তো একদমই ইচ্ছে ছিল না। তবে আমার নিজেরও যেহেতু পড়াশোনা ছিল, তো সেই কারণে ওনাকে রাখা হয়েছিল। তো নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত উনি আমার ছেলেকে পড়িয়েছে। তো যে মহিলা আর ওনার মেয়ে এই কথাটা বলেছে যে আমি টিউটরকেও ছাড়িয়ে দিয়েছি, তাদের বোধহয় জানা নেই যে ক্লাস নার্সারি থেকে 2 পর্যন্ত 5 বছর হয়। তো উনি আমার ছেলেকে ওই 5 বছরই পড়িয়েছে। তো আমি নিশ্চয়ই চাইবো না যে আমার ছেলেকে নার্সারি থেকে প্রাইমারি লেভেল পর্যন্ত যে টিউটরকে দিয়ে পড়াবো, একটু উঁচু ক্লাসে গিয়েও আমি সেই টিউটরকে দিয়েই পড়াবো। এটা বোধহয় আমিই একমাত্র যে ওনাকে দিয়ে 5 বছর পড়িয়েছি। আমার তো মনে হয় আরও অনেক গার্জিয়ান আছে যারা আরও অল্প কদিনের মধ্যেই টিউটর চেঞ্জ করতে থাকে। তো যার মানসিকতা যেরকম সে তো সবাইকে সেইভাবেই বিচার করবে। তো উনি তো ওনার পরিচয় দিয়ে গেছে, ওনাকে আমার আরও 6 মাস আগে ব্লক করা উচিত ছিল, তবে আমি ভালো মানুষের খাতিরে ওনাকে আমার ইউটিউব পরিবারে রেখে দিয়েছিলাম। কী ধরনের ছোট মানসিকতা হলে নিজের মন গড়া কথা অন্যের উপর চাপিয়ে দেয়। উনি হয়তো ওনার মেয়ের টিউটরের সঙ্গে বা ওনার বাড়ির মেয়েদের সঙ্গে এরকমই বিহেভিয়ার করে, তো সেই জন্য উনি আরেকজনেরটা ভালো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হতে চলেছে, তো এই রকম ছোট ভিডিও আমি সাধারণত দিই না। তো আজকে জানো তো ওই যে বললাম একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য খুব বেশি আর কি শ্যুট করা হয়েছিল না। তো ওদিকে লাউ শাকটা তো হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, আর এখন ওই যে বললাম একটু সয়াবিন করব। তো তার জন্য আলু পটলটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো সয়াবিনটা এমনি শুধু আলু দিয়ে করার থেকে আলু পটল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণেই আর কি আজকে একটু আলু পটল দিয়ে সয়াবিনটা করছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বোন, খুব ভালো লাগলো আজও তোমার ভিডিও, কারোর কথায় কান দিও না, ঠিক করেছো, আউট করে দিয়েছো, অল দ্য বেস্ট বোন। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ দিদিভাই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শতাব্দী সরকার, তো শতাব্দী লিখেছে যে কেমন আছো দিদি, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়িতা সরকার, তো জয়িতা লিখেছে যে ঠিক বলেছো দিদি। হ্যাঁ গো, বললে তো অনেক কিছুই বলা যায়, তবে ওই যে বললাম ওদেরকে যদি ওদের ভাষায় উত্তর দিতে হয় তাহলে ওদের মতোই নিচে নামতে হবে আমাকে। আর ওই যে ওই টাইপের কিছু মহিলা আছে তারা নিজেরাও থাকে কাদার মধ্যে, আর সেই কাদা অন্যের গায়েও ছেটাতে চায়। তো তারপরে তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা জায়গায় যাবার আছে, তো এই যে আজকে আমার অফলাইন ক্লাস রয়েছে। তো
তো সকালবেলা রান্না স্নান খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দাইয়ে ওই 10টা থেকে আমার ক্লাস ছিল, তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল ওই আমাকে দিতে গেছিলো। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো ছেলের একটা দুধ এসেছে, তো এই দুধটা এখন কন্টেনারে ঢেলে নেব। আর জানো তো ও এমনি প্লেন যে গরুর দুধ ওটা একদমই খেতে চায় না, তাই ভাবি যে দুধের সঙ্গে কি মিশিয়ে দেবো, তো সেই কারণেই আর কি এই লিটিল জয়েসটা ওকে আমি দিই। তবে পিডিয়াশিওর, হরলিক্স, কমপ্ল্যান ওগুলো আমি দিই না, কারণ আমার এটা বোকামিও বলতে পারো, কারণ ওগুলোতে শুনেছি বাচ্চারা খুব লম্বা হয়। তো আমার ছেলে এমনিতেই লম্বা, ওর গ্রোথটা এত বেশি, খুব তাড়াতাড়ি আর কি লম্বা হয়ে যায়। যেহেতু আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়িরও সবাই মোটামুটি লম্বাই, তবে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকেই না ভীষণ লম্বা। তো ওই কমপ্ল্যান, হরলিক্স, পিডিয়াশিওর ওগুলোতে শুনেছি হাইটটা গ্রো করে, তো সেই জন্য না আমি এক প্রকার ভয়েই ওগুলোকে দিই না। তো খালি দুধ দেবো, দুধের সঙ্গে কি দেব, তো সেই জন্য ভেবে চিনতে আর কি এইটা ওর জন্য নিই আমি। আর দেখো সাঁড়াশি থেকে বাটিটা স্লিপ করায় কতটা দুধ বাইরে পড়ে গেল। তো এই দুধ টুধ নষ্ট হলে না ভীষণ খারাপ লাগে। আর গতকালকে যেহেতু ওর এই পাউডার দুধটা আসেনি, তাই গতকালকে জানো তো দুধই খায়নি। ওই যে বলি না প্লেন দুধও একদমই খেতে চায় না। তো ছেলেকে দুধটা দিয়ে এসে এদিকে আমাদের জন্য একটু চা বসিয়ে দিলাম। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, তো ওর পছন্দের খাবারের মধ্যে এটা হলো একটা, যেটা হলো মুড়ি চানাচুর। তো এখন একটু বেশি করে মুড়ি চানাচুর মেখে নেব, তো এটা দিয়েই হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খাবো। আর জানো তো যবে থেকে হাজব্যান্ড ওই নতুন ব্রাঞ্চে জয়েন করেছে তবে থেকেই তো দেরি করে বাড়িতে ফিরছে, তাই তবে থেকেই আর কি সন্ধ্যাবেলার টিফিনটা আমাদের খুব একটা করা হয় না, কারণ ওর ফিরতেই ওই রাত 9টা-10টা বেজে যায়। তো ওই সময় টিফিন খেলে রাতের ডিনারটা আর হয় না। তো সেই জন্য চেষ্টা করি যেদিন বাড়িতে থাকে সেই দিন একটু টিফিন করার। আজকে তবে এখানেই শেষ করছি, টাটা।